দাদা বলছিলাম সংস্কৃতি বাংলাদেশের আত্মপরিচয়, নিজেরও পরিচয়। না, না, আমি আমি আসলে জানি না। মানে আমরা তো আমার জায়গা থেকে আমাকে বলতে হয়, সেটা হচ্ছে যে এই যে সাংস্কৃতিক পরিচয়টা, মানে বিষয়টা হচ্ছে যে আমরা যদি মুক্তিযুদ্ধ ধরি, আমি এখান থেকেই মনে হয় আমরা বিরতির আগে কথাটা বলছিলাম, মুক্তিযুদ্ধ শব্দটি এসেছিল, যে আমাদের মূল লড়াইটা কিন্তু ছিল অর্থনীতি, পশ্চিমাদের সাথে অমুক তমুক সেগুলো ছিল, কিন্তু মূল জায়গাটা কিছু কিন্তু সংস্কৃতির লড়াই। আমাদের ভাষা সংস্কৃতির একদম প্রধানতম আমি শিকড় বলবো। আমাদের সঙ্গীত সংস্কৃতি তো শুধু গান বাজনা নাটক না, মানে সমস্ত একটা দেশের, একটা জাতির, তার ল্যান্ডস্কেপ, তার ভূখণ্ড, তার জলবায়ু, তার বিনয়, তার আচার আচরণ সব কিছু মিলে এই জায়গাগুলো কিন্তু আমরা আমাদের মতো করে পালন করতে চাচ্ছিলাম, এই জায়গাগুলো আর কি। তো সেটা দেখা গেল এই 54-55 বছরে স্বাধীনতার পর কিন্তু বিষয়টা উল্টো হয়ে গেল আরও আর কি। আমাদের গানগুলো আর গান থাকলো না, আমাদের নাটক আর নাটক থাকলো না, আমাদের আচার ব্যবহার কি সাংঘাতিক কথা না। যে আমি একটু উদ্ধৃতি, যে ওই সময়ে পাকিস্তানের সময়ে আমাদের বিপণী দোকানের নামগুলো ছিল অসাধারণ বাংলায়, আমার গায়ের পশম দাঁড়িয়ে যায় আর কি। তো এই বাংলাকে আরও উজ্জ্বল আর উদ্ভাসিত করার জন্যই তো মুক্তিযুদ্ধ। কিন্তু দেখলো যুদ্ধের পরে সমস্ত বাড়ি ঘর দোকানের নাম ইংরেজি হয়ে যায়, মানুষের নাম সহ। হ্যাঁ, ফাল্গুন, একটা বাড়ির নাম রেখেছে ফাল্গুন, সেটা এফ দিয়ে ALGU দিয়ে লেখে, বাংলায় লেখে না। কি অদ্ভুত ব্যাপার দোকানের নাম। তো এই যে বিপর্যয়গুলো, আমার মনে হয় আসলে এগুলো সবই হয়েছিল কিন্তু এই স্বাধীনতার পরে এক ক্ষমতা অর্জন, মোহ, এগুলো আমাদের গ্রাস করছিল। এবং আমরা কি হতে চেয়েছি দেখেন, এই যে আপনি তো দোকানের নাম বললেন, আমরা মানুষের নামের কথা বললাম, বাড়ির নামের কথা বললাম। এই যে আপনাকে আমি দাওয়াত করছি, দাওয়াতপত্র, সেখানে কোনো আপনি ভিনদেশে কাউকে দিচ্ছেন না, কিন্তু সেখানেও আপনি কোন স্তরে ওঠার জন্য সেটা ইংরেজিতে লিখছেন। ইংরেজি লিখছি, কি অদ্ভুত ব্যাপার না। তা এই যে সাংস্কৃতিক বিপর্যয়, আমার কাছে মনে হচ্ছে আজকে যদি আমরা মনে করি যে বিপর্যয়ের মধ্যে আছি, আমরা যদি মনে করি যে আমরা অভাব শব্দটা কিন্তু ক্ষুধার না, অভাবে আছি, অভাবে একটা জাতি হয়ে গেলাম, চিন্তার অভাব, চেতনার অভাব, চৈতন্যের অভাব, সব অভাবের মধ্যে আছি। এর মূল কারণটা কিচ্ছু যদি বাদ দেই, মূল কারণটা কিন্তু সংস্কৃতি, আপন সংস্কৃতি। আমি এই কথাটা বারবার বলতে চাচ্ছিলাম, মানে আমি কি বলবো, যে আমি না, আমরা বলেছি, আমরা সমস্ত সংস্কৃতি কর্মীরা বলেছি যে একটা দেশে ঝা চকচকে রাস্তা হতে পারে, সেতু হতে পারে, অট্টালিকা হতে পারে, সব নির্মাণ সম্ভব পয়সা হলে কিন্তু, এবং এর মধ্যে ব্যবসা আছে, কিন্তু এই নির্মাণগুলো তখনই সঙ্গত হয় যখন আমরা আপন সংস্কৃতি সম্পন্ন একটা জাতি নির্মাণ করতে পারি। এই জায়গাটায় কিন্তু আমরা কখনোই আমাদের যারা পরিচালনা করেছেন বিভিন্ন ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, সব জায়গায় কিন্তু এই জায়গায় আমার মনে হয় যে এই জায়গাগুলোতে খুব খামতি ছিল, এবং এই দীনতা, এই হীনতাই কিন্তু আজকে আমাদের ভোগাচ্ছে বলে আমার বিশ্বাস।